মাসুদ রানা আসলেই হচ্ছে যে মাসুদ রানার উপর তো সবাই দুর্বল। কারণ হচ্ছে যে আমরা মাসুদ রানা সিরিজ পড়েছি অনেক ছোটোবেলা থেকেই। মাসুদ রানা সিরিজ আমরা পরিচিত আমাদের কাছে। তো সেই সিরিজকে নিয়ে মাসুদ রানা উপন্যাস নিয়ে যে আজকে সিনেমা হয়েছে, সেই সিনেমা দেখার জন্য আসছি এক্সাইটেড। অর্ধেক দেখেছি, 8টা সিনেমা রিলিজ হয়েছে, 4টে সিনেমা দেখেছি। দেখেছি হচ্ছে রকস্টার দেখেছি, রোহিত দেখেছি, হচ্ছে যে আজকে দেখব এই মাসুদ রানা, আর একটা সিনেমা দেখেছি অফিসার্স। অ্যাকচুয়ালি আমরা তো হচ্ছে যে নির্মাতার দিক থেকে, আমরা প্রযোজনা বা নির্মাতা, আমাদের আসলে ওই পছন্দটা আসলে আমাদের থাকতে নেই বা বলতেও নেই। আমরা সব দর্শকের উপরে নির্ভর করি। দর্শক যে ছবিগুলো নিবে, দর্শক যে ছবিগুলোকে বলবে ভালো বা তারা গ্রহণ করবে, সেটাই আমাদের কাছে ভালো মনে হয়। ভালো লেগেছে রকস্টার, গল্প খুবই ভালো গল্প। আমার কাছে ভালো লেগেছে। একটা গতানুগতিক একটা জায়গায় কয়েকটা ছবি পরপর যে স্টাইলে গেছে, তার থেকে একটা ভিন্নতা ছিল, সেই জন্য ভালো লেগেছে। আমরা গত কয়েক বছর বরাবর দেখছি যে আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা বের হলে কিছু মানুষ নেগেটিভ প্রচার করে, নেগেটিভ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা খুবই দুঃখজনক। এটা দুঃখজনক যে রিভিউগুলো আমরা দেখি, আমার কাছে মনে হয় এগুলো পেইড রিভিউ, এগুলা অ্যারেঞ্জমেন্ট করা রিভিউ, এগুলো উচিত না। একটা সিনেমার এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে একটা সিনেমার বিরুদ্ধে লাগা বা একটা সিনেমার হচ্ছে যে তার সাফল্যকে নিয়ে যাওয়া, এটা ঠিক না। আর ফাইনালি এটা পারেও না। আর হচ্ছে যে এটা দর্শকের, প্রকৃত দর্শকের রিভিউ প্রচার করাই উচিত আমি মনে করি। আমরা কিন্তু গত 2 ঈদে শাকিব খানের 2টা মুভি পাইরেসির শিকার হতে দেখেছি, কিন্তু এই বছরও ঠিক সেই রকম ভাবেই মুভিটা একটা পাইরেসি হয়েছে। আপনি যেহেতু একজন প্রযোজক, সেই জায়গা থেকে এই যে পাইরেসির এই ঘটনাগুলো একটা মুভি বা একটা মেকারকে কত পরিমাণ ভাঙে, সেই বিষয়টা নিয়ে একটু কী বলবেন? তো হচ্ছে যে পাইরেসি হলে একটা প্রযোজক সর্বশান্ত হয়ে যায়। একটা পাইরেসি ছবি, সেটার আর কোনো দর্শক দেখে না। পাইরেটেড কপি অনলাইনে দেখে, বিভিন্ন সাইটে দেখে, সেটা হলে যে আর কেউ দেখে না। তো এইটা খুবই হচ্ছে যে একদম মানে পুরা ছবিটাই মানে প্রযোজকটা সর্বশান্ত হয়ে যায়। তো এই পাইরেসির বিরুদ্ধে আমাদের হচ্ছে যে লড়াই করতে হবে, পাইরেসির বিরুদ্ধে কাজ করতে হবে, পাইরেসি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর পাইরেসি, আমি সব দর্শকদের বলবো যে আপনারা হলে এসে ছবি দেখেন, আপনারা পাইরেটেড ছবি দেখেন না। ভাই, আপনি যেহেতু প্রযোজক, আপনি অনেক সুন্দর সুন্দর সিনেমা বাংলাদেশের দর্শককে উপহার দিয়েছেন। পরবর্তীতে আপনাকে আবার কবে দেখবো যে আপনি অনেক সুন্দর সিনেমা নিয়ে আমাদের বাসায়? হ্যাঁ, আমার ইনসাফের পরে আমার ওই সময় একটা ডিক্লেয়ার করা ছিল ইনসাফ 2 করব আমি। ইনসাফ 2 আমি আমার হচ্ছে যে প্ল্যানিংয়ে আছে। ইনসাফ 2 নিয়ে টুকটাক কাজ হচ্ছে। যেহেতু আমরা শুনেছিলাম ইনসাফ তো রোজারিতে কোরবানিতে রিলিজ হয়েছিল। রোজার ঈদে হয়েছে গতবার। তার পরবর্তী কোরবানিতে রিলিজ করার কথা ছিল সেকেন্ড পার্টটা, সেই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো আপডেট হয়নি। যে আমরা হচ্ছে যে সিনেমাটা বন্ধ রেখে আমরা ওই যে সিনেমা হল করেছি। আমরা সিনেপ্লেক্স করেছি, 2টা সিনেপ্লেক্স, কে স্ক্রিন কুমিল্লাতে, ক্যান্টনমেন্টে 2টা সিনেমা হল করেছি। সেইখানে এই হল নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য সিনেমা করা হয় নাই। আরও অনেকগুলো হল করব আমরা। দুই বছরে আমাদের টার্গেট আছে 25টা সিনেমা হল করা। তো সিনেমা হল করার পরে আবার আমরা সিনেমাতে ফিরব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।